নবীজি বলেন মদিনাবাসী শুনো, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সকল মানুষগুলোর জন্য বড়ই দুর্ভাগ্য যেই মানুষগুলো মানুষকে ওজনে কম দেয়। যারা মানুষকে ওজনে কম দেয় তাদের জন্য দুনিয়া আখিরাত সব জায়গার ভিতরে তাদের ভাগ্য বড় খারাপ, ওদের জন্য ধ্বংস যারা মানুষদেরকে ওজনে কম দেয়। নবীজি যখন এই আয়াতগুলো ওই মদিনাবাসীকে শোনালেন, মুহূর্তের ভিতরে মদিনার চিত্র পাল্টে গেল, মুহূর্তের ভিতরে মদিনার চিত্র পাল্টে গেল। এখন আর কেউ কাউরে ধোঁকা দেয় না, কেউ কাউরে ওজনে কম দেয় না। আমার প্রিয় ভাইয়েরা, আজকে যদি আমাদের ভিতরে এই সূরাতুল মুতাফফিফিনের জ্ঞানটা থাকতো, আমার মনে হয় আমাদের বাজারের ব্যবসায়ীগুলো, দোকানদারগুলো কোনোদিন মানুষকে ওজনে কম দিত না, মানুষকে মালে কোনোদিন ভেজাল দিত না। আল্লাহ তাআলা বলে ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ তাআলা বলেন ওই সকল মানুষদের জন্য ধ্বংস যারা মানুষকে ওজনে কম দেয়। আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। আল্লাহ তাআলা বলেন অসাধু ব্যবসায়ীদের কিছু চরিত্র আছে, কিছু স্বভাব আছে। অসাধু ব্যবসায়ীদের স্বভাব হলো আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। আল্লাহ বলেন অসাধু ব্যবসায়ীরা এমন, এরা যখন মানুষের কাছ থেকে কোনো কিছু ওজন দিয়ে নেয়, ইস্তাউফুন, এরা পুরা পুরা বুঝে নেয়। কোনো কিছু কিনতে যায় তো পুরা পুরা পাল্লার দিকে তাকায় তাকায় 1 গ্রাম সহকারে বুঝে নেয়। আল্লাহ বলেন 3 নাম্বার ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আর অসাধু ব্যবসায়ীদের আরেকটা বদঅভ্যাস হলো, এরা যখন মানুষকে যখন কোনো কিছু ওজন দিয়ে দিতে যায় তখন তারা কম দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, বিভিন্ন পলিসি তারা ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? নেওয়ার সময় আপনি যখন কোনো কিছু বিক্রি করতে যাবেন, যখন আপনি বাজারে দুধ নিয়ে যাবেন, একটু আপনার কাছ থেকে প্রত্যেক বোতলে বোতলে চেষ্টা করবে কেমনে 20 গ্রাম বেশি নেওয়া যায়, কেমনে একটু বেশি নেওয়া যায়। আপনি বড়ই বিক্রি করতে বাজারে নিয়ে গেলেন, তখন সে পাল্লাটা একবারে ঢুলে প্রত্যেক কেজিতে 100 গ্রাম 50 গ্রাম করে সে বেশি নিয়ে সে নিজেকে বড় ধনী বানাবার চেষ্টা করে, নিজেকে বড় বুদ্ধিমান মনে করে, মনে হয় সে আরেকজনকে ঠকায়া নিজে অনেক চালাক হয়ে গেছে। আল্লাহ কয় না না, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিলাম ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সকল মানুষদের জন্য ধ্বংস, ওই সকল মানুষদের কপাল বড় খারাপ যারা মানুষকে ওজনে কম দেয়। যুরকান নাউযুবিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক অসাধু ব্যবসায়ীদের চিত্রটা তুলে ধরলেন। আল্লাহ বলেন ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ বলেন অসাধু ব্যবসায়ীদের বড় একটা বদঅভ্যাস হলো, কুস্বভাব হলো, এরা যখন মানুষকে মেপে দেয় এখন তারা কম দেওয়ার চেষ্টা করে, একেবারে কাঁটায় কাঁটায় স্বর্ণ যেমন ওজন দিয়ে বিক্রি করে 1 গ্রাম হিসাব করে। আল্লাহর এই বান্দা 20 টাকা দামের আলু ও স্বর্ণের মতো ওজন দেয়, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? মনে করে আরেকজনকে কোনো মতো ঠকায়ে আমি বুঝি দিনে দিনে রাতারাতি আমি বড়লোক হয়ে যাব। আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ তাআলা বলেন আলা ইয়াযুন্নু, এরা কি মনে করে না, এরা কি ধারণা করে না, এরা কি কোনোদিন চিন্তা করে না উলাইকা আন্নাহুম মাবউসুন, এদেরকে আমি আল্লাহ কবর থেকে বের করব। এরা কি চিন্তা করে না? মনে করে দুনিয়াতে ব্যবসা করে দালান কোঠা বানায়া রাজপ্রাসাদ বানায়া সন্তানদেরকে ভবিষ্যতের জন্য মজবুত অবস্থান তৈরি করে দিয়ে আমি দুনিয়াতে চিরকাল থাকবো। আল্লাহ কয় না না, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এদেরকে যে কবর থেকে বের করা হবে, এরা যে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে,
এরা কি এই দিনের কথাটাকে এরা কি ভুলে গেল নাকি? আল্লাহ কয় না না, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এরা কি এই কথা একবারও ভাবে না যে এদেরকে আমি আল্লাহ কবর থেকে বের করব? আল্লাহ বলেন ইয়াউমিন আযীম, আল্লাহ পাক বলেন মহান একটা দিন সবার সামনে আছে, মহান একটা দিন সবার সামনে আছে। ওই মহান দিনটার নাম হলো ময়দানে হাসর। বলেন সেটার নাম কি? ময়দানে হাসর। হাসরের ময়দান, যে দিনটাকে আল্লাহ পাক এই সূরাতুল মুতাফফিফিনের ভিতরে মহান দিন বলে আল্লাহ আখ্যা দিয়েছেন। আল্লাহ কয় লিয়াউমিন আযীম, এরা মহান একটা দিন সম্পর্কে কি এরা ভাবে না, চিন্তা করে না? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেই দিন সমস্ত মানুষগুলো আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, নিজের জীবনের পুরা হিসাব দেওয়া লাগবে। ওই দিনের কথা কি এরা একবারও চিন্তা করে না? আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, ও ওয়ার্গের মুসলমান, ও ব্যবসায়ী ভাই, আমরা যারা মানুষকে কোনো কিছু ওজন দিয়ে দেই, তরকারি বিক্রি করতে যাই, চাল বিক্রি করতে যাই, বিভিন্ন জিনিসপত্র ধান মানুষকে বিক্রি করে যখন ওজন দিয়ে দেই, চেষ্টা করব একটু বাড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহর বান্দার কাছে আমি ঋণী থাকবো কেন? হাসরের ময়দানে এই ঋণ আমার মাথার উপর এমন বড় একটা বোঝা হয়ে দাঁড়াবে, যেই বোঝা কোনোদিন আমার বিবি গ্রহণ করবে না, যেই বোঝা আমার সন্তান নিবে না, যেই বোঝা আমার পরিবারের কেউ বহন করবে না, ওই বোঝাটা আমার কাঁধে আমাকে নেওয়া লাগবে, আল্লাহ পাকের সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহ বলেন ওই দিনের কথা যদি দুনিয়ার ব্যবসায়ী মানুষগুলো যদি চিন্তা করতো, কোনোদিন তার মুসলমান ভাই বোনকে ওজনে কম দিয়া নিজে বড়লোক হওয়ার চেষ্টা করতো না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে এই সূরাতুল মুতাফফিফিনের ভিতর আল্লাহ পাক লিয়াউমিন আযীম, মহান একটা দিন সম্পর্কে আল্লাহ পাক মহান দিন বলেছেন। আল্লাহ এই হাসরের ময়দানকে বিভিন্ন সূরায় বিভিন্ন নামে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। সূরা কারিয়ার ভিতর আল্লাহ পাক বলেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش الله أكبر আমার প্রিয় মুসলমান ভাইরা, এই হাসরের ময়দানের দিন আল্লাহ পাক এক এক জায়গায় এক একটা নাম দিয়েছেন। সূরাতুল কারিয়ার ভিতর আল্লাহ পাক দিয়েছে আল কারিআহ, মহাপ্রলয়। মাল কারিআ, আল্লাহ কয় মহাপ্রলয় কি? ওয়া মা আদরাকা মাল কারিআ, আল্লাহ নবীকে আবার জিজ্ঞাসা, নবী আপনি কি জানেন মহাপ্রলয় কি? আল্লাহ পাক নিজে উত্তর দিয়া নবীকে জানায় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মহাপ্রলয় তো এমন, বিচারের দিনটা তো এমন, হাসরের ময়দানটা তো এমন হবে। আল্লাহ বলেন সেদিন দেখবা সকল মানুষগুলো কীট পতঙ্গের মতো উঠতে থাকবে, বিক্ষিপ্ত হয়ে ছুটাছুটি করতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আল্লাহ বলেন ওই দিনটাকে বিচারের দিন বলা হয়, ওই দিনটাকে মহান দিন বলা হয়, যেই দিনে সব বিশাল বিশাল পাহাড়গুলো দুলিত রঙিন পশমের মতো উঠতে থাকবে। বিশাল এই পাহাড়ের জায়গায় থাকবে না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই বড় বড় পাহাড়গুলো দুলিত পশমের মতো উঠতে থাকবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আল্লাহ বলেন সেদিন এমন ভয়াবহ অবস্থা হবে যেদিন পাহাড়গুলো দুলিত রঙিন পশমের মতো উঠতে থাকবে। আল্লাহ কয় ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, ওই মহান দিনে যার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আনন্দে সুন্দর সন্তোষজনক জায়গায় সে বসবাস করতে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যেই ব্যক্তির নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা যার ভারী হয়ে যাবে,
আল্লাহ কয় ফা উম্মুহু হাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হয়ে যাবে আল্লাহর তৈরি হাওয়া নামের জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আদরাকা মা হিয়া, আল্লাহ কয় হাবিব আপনি কি জানেন হাওয়া কি? হাওয়া কি আপনি চিনেন? আপনার উম্মতেরা কি হাওয়া চিনে? আল্লাহ নিজে জবাব দিয়া চিনায়া দেয়, নারুন হামিয়া, নারুন হামিয়া। হাওয়া তো এমন জাহান্নামের নাম যে জাহান্নামের ভিতরে শুধু ধাও দাও করে আগুন জ্বালানো আছে। আল্লাহর বান্দাকে ফালানোর সাথে সাথে দুলাকণার মতো আল্লাহর এই বান্দা আগুনের মধ্যে উঠতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও ওয়ারুকের মুসলমান, আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিনের ভিতরে অসাধু ব্যবসায়ীদেরকে আল্লাহ পাক সতর্ক করে দিয়া কয় লিয়াউমিন আযীম, মহান দিনকে কি তারা ভয় করে না? মহান দিনকে কি তারা বিশ্বাস করে না? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সব মানুষগুলো আল্লাহ পাকের সামনে দাঁড়াবে, আসমানের মালিকের সামনে দাঁড়াবে, জমিনের মালিকের সামনে দাঁড়াবে। আল্লাহ কয় হাবিব উম্মতদেরকে শুনায় দেন, উম্মতদেরকে মেসেজটা বলে দেন, দুনিয়ার দিন দিন নয়, এমন একটা দিন আমার সামনে আছে যেই দিন দুনিয়ার মানুষকে ধোঁকা দিয়া কবর পর্যন্ত যাওয়া যাবে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায়া সেদিন আপনি বান্দার এক পয়সা হক মেরে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও ওয়ারুকের মুসলমান, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু ভালো করে মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করেছে, সাহাবীরা রে, তোমরা কি জানো এই পৃথিবীর সবচাইতে গরিব মানুষকে, সবচাইতে নিঃস্ব অসহায় মানুষকে? নবীর প্রশ্ন শোনার পর নবীর সাহাবীরা নবীজির গরিব গরিব সাহাবীদের নামগুলো বলতে শুরু করলো। গরিব গরিব সাহাবীদের নামগুলো যখন সাহাবীরা বলতে শুরু করলো, নবীজি বললেন, সাহাবীরা রে, এই গরিবের কথা আমি তো তোমাদের কাছে জানতে চাই নাই। বেলালের বাড়ি নাই, ঘর নাই, জামা কাপড় সুন্দর নাই, তাই বলে গেল বেলাল বুঝি গরিব? আল্লাহ কয় না না, বেলাল দুনিয়ার গরিব হতে পারে, কিন্তু বেলালের জন্য জান্নাতে কিন্তু আল্লাহ দালান বানায়া রাখছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা আরো একটু গভীরভাবে একটু চিন্তা করো, দুনিয়া আখিরাতের সবচাইতে গরিব অসহায় মানুষকে একটু বলো। সাহাবায়ে কেরাম এবার চুপ হয়ে গেলে বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবী এই ব্যাপারে ভালো জানেন। নবীজি বললেন, সাহাবীরা রে শুনো, এই দুনিয়া আখিরাতের সবচাইতে নিঃস্ব অসহায় মানুষ ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার সময় হাজার 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 লক্ষ লক্ষ ইবাদত নিয়া নেক নিয়া যে ব্যক্তি কবরে গেছে। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? নবীজি বললেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় অসহায়, যেই ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার পর পাহাড় পরিমাণ নেক তার আমলনামার ভিতরে ছিল, পাহাড় পরিমাণ নেক নিয়ে যে মানুষটা কবরে গেছে, কবরে যাওয়ার পর আল্লাহ যখন বিচার ফয়সালা শুরু করবেন, আল্লাহর এই বান্দার আমল যখন ওজন দেওয়া হবে, মিজানের পাল্লা যখন বান্দার বাড়ি হইয়া আল্লাহর এই বান্দা জান্নাতের দিকে যাওয়ার জন্য পথ মাপতে শুরু করবে, এমন সময় ডানে বামে সামনে পিছনে বহু মানুষ দাঁড়ায়া যাবে আল্লাহর সামনে, দাঁড়ায়া বলবে, মালিক, এই যে বান্দাটা জান্নাতের দিকে চলে যায়, হ্যাঁ এই লোকটা কি আব্দুর রহমান না? এই লোকটা কি আব্দুল্লাহ না? এই লোকটা কি ওয়ারুক গ্রামের ওই মানুষটা না? আল্লাহ বলবেন, হ্যাঁ তার নাম এই, তার বাবার নাম এই, তার কর্ম ছিল এই। আল্লাহ জান্নাতে যাওয়ার আগে একটু তারে দাঁড় করান। আল্লাহ পাক দাঁড় করায়া এই বান্দা বান্দীদের কথাগুলো শোনার জন্য তাকে দাঁড় করাবেন, আর বলবে, আল্লাহর বান্দা একজন একজন করে বলো, কি অভিযোগ নিয়ে তোমরা আসছো? একজন বলবে, আল্লাহ আমি দুনিয়ার গরিব মানুষ ছিলাম, এই লোকটা দুনিয়ার টাকাওয়ালা ছিল, এই লোকটা দুনিয়ার পয়সাওয়ালা ছিল, দলীয় ক্ষমতার অধিকারী ছিল, যার কারণে আমার জমিন দখল করে নিয়ে গেছে, আমার কাছ থেকে জোর করে চাঁদা নিয়া আমার দুনিয়াতে বিচারের প্রার্থী হতে দেয় নাই, হুমকি
হুমকি ধমকি দিয়া আমার অনেক সম্পদ নষ্ট করেছে মালিক, আমার বিচার না করা পর্যন্ত আমি তাকে জান্নাতে যেতে দিব না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতার দল, ও ফেরেশতারা, আমার এই বান্দা সত্যিকার এই বান্দার হক নষ্ট করেছিল কিনা, দোকানদারি করার সময় ওজনে কম দিয়েছিল কিনা, আমলনামাটা খুলে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর এই বান্দা আটা কিনতে গিয়েছিল, 10 গ্রাম আটা কম দিয়েছিল, ধান কিনতে গিয়েছিল একটু কম দিয়েছিল, দুধ বিক্রি করতে গিয়েছিল দুধের সাথে পানি মিশিয়ে ধোঁকা দিয়েছিল। আল্লাহ বলবেন, ফেরেশতার দল, তার পাওনা তারে দিয়া দাও, তার আমলনামা থেকে তার পাওনা তারে দিয়া দাও। ও আরুকের মুসলমান, ও আমার মা বোনেরা, একটু অন্তরের কানটা লাগাইয়া শুনেন গো মা। আল্লাহর এই বান্দা জান্নাতের দিকে চলে যাচ্ছিল, এমন সময় দাঁড় করানো হবে। এবার প্রথম যেই লোকটা মামলা দায়ের করেছিল, অভিযোগ দায়ের করেছিল, আল্লাহ বলবেন, দুনিয়াতে তো টাকা দিয়ে টাকা পরিশোধ করা গেছে, ঋণ পরিশোধ করা গেছে, আজকে তো হাসরের ময়দান, এখানে তো টাকা পয়সার কোনো প্রচলন নাই। হয়তো কেউ কাউরে ক্ষমা করে দিলে সে ক্ষমা পাবে, নতুবা টাকা দিয়া সম্পদ দিয়া আজকে ঋণ পরিশোধ করার সুযোগ নাই। একটা মাত্র কাজ আছে, সেটা হলো এই বান্দার আমলনামা থেকে আমল দিয়া তার ঋণ পরিশোধ করে দাও। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তার আমলনামা থেকে তার পাওনা দিয়ে দাও। ওই যে পাহাড় পরিমাণ নেক নিয়ে গিয়েছে, এবার নেক দেওয়া শুরু করবে, নেক দেওয়া শুরু করবে, একজন একজন করে করে বিদায় করতে থাকবে। দুনিয়াতে টাকা পয়সা যা মেরেছিল, মানুষের জবরদখল করেছিল, টাকা পয়সা মেরে খেয়েছিল, আস্তে আস্তে টাকা পয়সা দেওয়ার পর এক পর্যায়ে দেখা যাবে বান্দা বিশাল পাহাড় পরিমাণ নেকের পাহাড়টা শেষ হয়ে গেছে। এখনো তার সামনে আসামি অনেকগুলা, পাওনাদার অনেকগুলা দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ, বিশাল একটা নেকের পাহাড় নিয়ে তোমার এই বান্দা আসছিল, জান্নাতের দিকে রওনা দিয়েছিল। একজন একজন করে তার পাওনাদাররা যখন তার সামনে আইসা পাওনা নিতে শুরু করেছে, আল্লাহ পাওনা দিয়া এখন তো দেখি সব আমল শেষ, এবার এদেরকে আপনি কি দিয়া পাওনা পরিশোধ করবেন? ও আরুকের মুসলমান, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ। হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে, যে ময়দানে কেউ কারো উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, যেহেতু সেদিন বিচারক থাকবেন স্বয়ং আল্লাহ। হাসরের মাঠে বিচার করবেন কে? আল্লাহ বিচার করবেন। এই জন্য আল্লাহ তাআলাকে টাকা দিয়ে তো কিনা যাবে না। আল্লাহ তো কোনো বান্দার জন্য আলাদা না। আপনার যে রব, আমার জন্য তো সেই রব, ওই রব কারো উপর জুলুম করবে না। আল্লাহ দুনিয়াতে জানিয়ে দিয়েছে ওই দিনটা লিয়াউমিন আযীম, যে মহান দিনের কথা আল্লাহ বলেছেন, ওই দিনটা এমন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কোনো ব্যক্তির উপর সামান্য পরিমাণ জুলুম করা হবে না। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আর দুনিয়াতে যে পরিমাণ আমল করবা ওই আমলের প্রতিদান তোমাকে ভোগ করাই লাগবে। ঘোষণা ডাকা আল্লাহ তাআলার ঘোষণা, আজকে কিয়ামতের দিন কেউ কারো উপর জুলুম করতে পারবে না। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, বান্দার আমল বুঝি ভাগ করতে করতে শেষ হয়ে গেছে, আল্লাহ কি করে এখন ওদের পাওনা দিব? আল্লাহ কয়, পাওনা যখন নাই, ওদের ওই ঋণ পরিমাণ গুনাহ এই নাফরমানের আমল নামায় যোগ করে ওদেরকে জান্নাতে দিয়া দে, আর এই নাফরমানের জাহান্নামের ভিতরে ফেলে দে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও ওয়ারুকের মুসলমান, ও বৃদ্ধ বাবারা, ও যুবক বন্ধুরা, তাহলে কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, যেদিন আপনি দুনিয়ার কারো এক পয়সা মেরে খাবেন, হাসরের মাঠে আপনি এটা থেকে পার পাবেন না।
আজকে যুবকদেরকে দেখা যায় দুষ্টামি করতে করতে মানুষের জিনিসপত্র খেয়ে ফেলে। হাসি তামাশার ভিতরে বাদাম বিক্রেতার একটা বাদাম নিয়ে যায়, দোকানে যায় একটা খাবার টেস্ট করে করে সে খেয়ে নেয়। দোকানদার যদি মাপ না করে কিয়ামতের দিন এই এক বাদাম এক বিস্কিট সামান্য 1 টাকা 2 টাকার জিনিস আপনার আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? বান্দার হক এমন, অন্যের হক নষ্ট করলে দুনিয়াতে আপনি ক্ষমতার জোরে বেঁচে গেলেন, কিন্তু আল্লাহর দরবারে তো একদিন দাঁড়াবেন। কি বলেন, দাঁড়াতে হবে কিনা? দাঁড়াতে হবে আল্লাহর সামনে। আল্লাহ তাআলা বলেন, গোলাম শুনো, আমি আল্লাহ পাক তোমাকে জানাইয়া দিলাম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষগুলো সেদিন রবের সামনে দাঁড়াবে, রব সেদিন হবেন বিচারক। এই জন্য দেখেন যে লোকটা পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে কবরে গিয়েছিল, কিন্তু দুনিয়াতে এমন কিছু কাজ করে গেছে যে আল্লাহর বান্দা বান্দিরা তার কাছে টাকা পয়সা পাওনা থাকার কারণে হাজার হাজার নেক আমল নিয়া আল্লাহর এই বান্দা শেষ রক্ষা হয় নাই, জাহান্নামে যাওয়া লাগছে। কথা বলেন ঠিক না? এজন্য আমার ভাইরা, আজকের এই ওয়ারুকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনাকে আমাকে একটা সবক নিয়ে যেতে হবে। এমন একটা সবক নিব, জীবনে কোনোদিন কাউরে ঠকাবো না। ও ব্যবসায়ী ভাই, ও ব্যবসায়ী বন্ধুরা, ও মা বোনেরা, যখন কারো কাছ থেকে আপনি চাল হাওলাত নিয়ে আসলেন, তরকারি হাওলাত নিয়ে আসলেন, লবণ নিয়ে আসলেন, হলুদ মরিচ কারো পাশের ঘর থেকে নিয়ে আসলেন, চেষ্টা করবেন যতটুকু নিয়ে এসেছেন তার কাছ থেকে আরো একটু বাড়িয়ে তাকে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি কিয়ামতের দিন তার কাছে ঋণী থাকতে হবে না। আপনার আমল হতে পারে অল্প, কিন্তু কেউ আপনার কাছে 1 টাকাও পাবে না। একটু ঋণ আপনি কারো কাছে যদি না থাকেন, আল্লাহ পাকের গফফার নামের বরকতে, আল্লাহ তাআলার রহমান নামের উসিলায় আল্লাহ এই বান্দারে আল্লাহ পাক নিজ গুণে ক্ষমা করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক নিয়ে কার উপরে জুলুম করে যদি আপনি দুনিয়া থেকে যান, আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক ছিল, আপনার রোজাগুলো ঠিক ছিল, লক্ষ লক্ষ টাকা দান করাগুলোও ঠিক ছিল, কিন্তু আপনি একটা ঋণ, 1 পয়সার ঋণের বোঝা মাথার মধ্যে লইয়া যদি আপনি কবরে যান, ও আরুকের মুসলমান, আল্লাহর কসম আপনাকে সেদিন কেউ 1 টাকা দিয়া উপকার করবে না। যে সন্তানের জন্য আজকে আপনি মানুষের হক মেরে খাচ্ছেন, যে সন্তানদেরকে ভালো রাখার জন্য, দালান করার জন্য, ঘর বাড়ি বানাবার জন্য আপনি পাগল পারা হয়ে রইলেন, সম্পদ নষ্ট করলেন, মানুষের উপর গরিবের উপর জুলুম করলেন, আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ পাক তোমারে সতর্ক করে দেই, আমি আল্লাহ তোমারে সতর্ক করে দেই, সাবধান, এই সন্তান তোমার উপকার করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতের ভিতরে বলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতের ভিতরে বলেন, সাবধান সাবধান ও দুনিয়ার অপরাধীরা, দুনিয়া থেকে যাওয়ার সময় যদি তোমাকে পাপী বান্দা বলে আল্লাহর ফেরেশতারা যদি তোমার রূহটা বের করার জন্য আসে, কতটা কষ্ট হবে তোমাকে তোমার রূহটা বের করার জন্য, পাপী বান্দাদের রূহটা বের করার জন্য, অপরাধীদের রূহটা বের করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যখন আযাবের ফেরেশতারা আসবে, এরা একটা দুর্গন্ধময় পচা একটা কাপড় নিয়ে আসবে, আইসা আপনাকে এত জোরে জোরে এরকম ধমক দিবে আর ভয় লাগাবে, ও নাফরমান, দুনিয়াতে কতদিন ছিলা, দুনিয়ার এই জমিনের ভিতর অহংকার করে চলেছ, টাকার বড়াই দেখিয়েছ, সম্পদের ক্ষমতা দেখিয়েছ, এরকম রাজনৈতিক পাওয়ার দেখায়া আল্লাহর বান্দা বান্দীদের উপর যে জুলুম করেছ, আয় আয় আয়, আজকে এমন একটা জগতে তোকে নিয়ে যাব যে জগতে তোর দলের কোনো পরিচয় থাকবে না, টাকার কোনো পাওয়ার থাকবে না, তোমার সম্পদের কোনো পাওয়ার সেদিন থাকবে না। ওই বদকারে গুনাহগারে রূহটা যখন বের করে নেওয়া হবে, দুর্গন্ধময় একটা পচা
পচা একটা দুর্গন্ধময় কাপড় পেঁচায়া তার রূহটা যখন বের করা হবে, রাসূল বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন বদকার একজন গুনাহগারের রূহটা কেমনে বের করা হবে? একসাথে একটা জীবিত মানুষের গায়ের ভিতরে যদি 300 মানুষ একসাথে ধারালো তলোয়ার দিয়ে যদি একটা মানুষের গায়ের ভিতরে আঘাত করা শুরু করা হয়, একটা মানুষ যতটা কষ্ট পাবে, একজন পাপী গুনাহগারের রূহটা বের করার সময় তার চাইতেও বেশি কষ্ট হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সেই সকল ফুজ্জারদের কথা বলছেন, পাপীদের কথা বলে আল্লাহ বলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আল্লাহ বলেন কখনো নয়, নিশ্চয়ই পাপীদের রূহটা নিয়ে যাওয়া হবে সিজ্জিনের ভিতরে। আল্লাহর বান্দা যারা দুনিয়াতে ভালো আমল করে আসবে, যাদেরকে আবরার বলা হয়, আল্লাহর প্রিয় বান্দা বান্দি যাদেরকে বলা হয়, ওদের আমলগুলো চলে যাবে ইল্লিয়িনে, সাত আসমানের উপরে সুগন্ধিময় কাপড়ের মধ্যে পেঁচায়া। আর আল্লাহর যে সকল নাফরমান বান্দা বান্দিরা দুনিয়াতে অপরাধীদের খাতায় নাম লেখায়া দুনিয়া থেকে যাবে, আল্লাহ বলেন নিশ্চয়ই পাপী গুনাহগার বেনামাজিদের রূহগুলো 7 তবক জমিনের নিচে সিজ্জিনের ভিতরে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে বলেন ওয়ামা আদরাকা মা সিজ্জিন। আল্লাহ নবীকে সম্বোধন করে বলে, নবী আপনি কি জানেন সিজ্জিন কি জিনিস? আল্লাহ বলেন কিতাবুম মারকুম। আল্লাহ বলেন এটা একটা সংরক্ষিত কিতাব, এটা একটা সংরক্ষিত বই আছে, যে বইয়ের ভিতরে এক আল্লাহর বান্দা বান্দি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজরাইলের সাথে দেখা হওয়ার পর্যন্ত যত সময় সে দুনিয়ার ভিতরে ছিল, এই সময়ে যত পাপ বান্দা করেছে, বান্দি করেছে, ওই কিতাবের ভিতরে বান্দার সব কিছু ওই লিপিবদ্ধ থাকবে। এটার নাম হলো কিতাবুম মারকুম। আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানটা মিথ্যাবাদীদের জন্য বড়ই কঠিন হবে। সেদিন মিথ্যাবাদীদের জন্য বড়ই কঠিন হবে, যারা দুনিয়ার ভিতরে আল্লাহর বান্দা বান্দীদের সাথে মিথ্যা কথা বলেছে। হাসরের ময়দানকে যারা মিথ্যা বলে, কিয়ামত বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, এই যে সকল মানুষগুলো এই কথাবার্তাগুলো বলবে, আল্লাহ তাআলা বলেন সেদিন এই পাপীদের অবস্থাটা এতই ভয়াবহ হবে, আল্লাহর কোনো বান্দা তার জন্য সুপারিশ করার জন্য তার কাছেও আসবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। সেদিন মিথ্যাবাদীদের জন্য বড়ই দুর্ভোগ, আফসোস হবে। কোন মিথ্যাবাদী? যারা আল্লাহ অস্বীকার করে, যারা নবী অস্বীকার করে, যারা নবীদেরকে অস্বীকার করে, আল্লাহ অস্বীকার করে। আল্লাহ দেখি নাই তো আল্লাহকে মানবো কেন? নাউজুবিল্লাহ বলেন। এমন কিছু মুসলমান নামধারী কিছু বেঈমান আছে যারা বলে আল্লাহ দেখা যায় না, আল্লাহ মানবো কেন? নবীরে দেখি নাই, নবীকে মানবো কেন? আল্লাহ বলে নাফরমান, তুমি কি দেখো না? আল্লাহকে দেখো নাই, কিন্তু আল্লাহর ক্ষমতা তো দেখা যায়। কথা বলেন, দেখা যায়নি? আল্লাহর ক্ষমতা দেখা যায় না? রৌদ্র বৃষ্টি আমরা চাই, রোদ আল্লাহ দিয়ে দেয় বৃষ্টি, আমরা চাই বৃষ্টি, রব দিয়ে দেয় প্রচুর গরম। আল্লাহকে তোমরা যা চাইবা সেটা হয় না, আমি আল্লাহ যেটা চাই সেটা হবে। আল্লাহ বলেন রাত দিনের পরিবর্তন, সূর্য উঠা সূর্য ডুবার পরিবর্তন, এগুলো সব আল্লাহ চিনার বড় এক সহজ উপায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ বলেন সেই দিন মিথ্যাবাদীদের বড়ই খারাপ পরিণাম হবে। যারা মিথ্যা বলে আল্লাহর বান্দাদেরকে জুলুমের শিকার করে, অত্যাচারের শিকার বানায়, যারা গরিব মানুষদের উপর অত্যাচার করে, জুলুম করে, আল্লাহ বলেন সেই দিনে মানুষগুলোর অবস্থা পরিণাম ভালো হবে না। আজকে আমরা ইউটিউব খুললে দেখি আল্লাহর এবং নবীর বিরুদ্ধে অনেক কুলাঙ্গারদেরকে কথা বলতে দেখা যায়। যেমনটা ইদানিং আমরা দেখেছি রাখাল রাহা নামের এক কুলাঙ্গার, সে
ফেসবুকের ভিতরে একের পর এক লেখা লিখে যাচ্ছে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। সে কিছুদিন আগে আল্লাহর বিরুদ্ধে এমন বাজে কথা বলেছে যেটা একজন মুসলমানের মুখ দিয়ে আসতে পারে না। আল্লাহর এই নাফরমান এই রাখাল রাহা নবীর বিরুদ্ধে লিখে যাচ্ছে, আল্লাহর বিরুদ্ধে লিখে যাচ্ছে। আর সে নিচে দিয়া লিখছে আল্লাহর বিরুদ্ধে বলা, নবীর বিরুদ্ধে বলা, এটা নাকি তার বাক স্বাধীনতার বহিঃপ্রকাশ। এই জন্য আমরাও আজকের এই মাহফিল থেকে বলে যেতে চাই, রাখাল রাহা যদি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কটূক্তি করে, ফেসবুকে লেখালেখি করে সে তার বাক স্বাধীনতা প্রকাশ করতে চায়, আমরাও 18 কোটি তৌহিদি জনতা রাখাল রাহা নামের কুলাঙ্গার, আল্লাহর দুশমন, নবীর দুশমনের কল্লা উড়িয়ে দিয়ে আমরাও আমাদের হাতের স্বাধীনতা প্রকাশ করব। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ নবীর দুশমনে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন আগে আমাদের দুর্ভাগ্য, কচুয়া উপজেলার একটা ছেলে অন্তর মজুমদার, কচুয়া উপজেলা পিপলকরা গ্রাম, ওই গ্রামের এক কুলাঙ্গার অন্তর মজুমদার নামে সে আমার আল্লাহর বিরুদ্ধে, আমার আল্লাহকে নিয়ে বাজে লেখা ফেসবুকে লিখেছে। আলহামদুলিল্লাহ মুহূর্তের ভিতরে তাওহীদি জনতা জেগে উঠেছিল, তার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। এই নাফরমান 95% মুসলমানের দেশে আল্লাহর বিরুদ্ধে লিখে সে 1 সেকেন্ডের জমিনে বাঁচার অধিকার নাই। আমরা ধন্যবাদ জানাই বর্তমান প্রশাসনকে। তাওহীদি জনতার এই প্রতিবাদে মুহূর্তের ভিতরে তাকে এখন জেলখানায় বন্দী করা হয়েছে। আমরা আজকের ওয়ারুকের মাহফিল থেকে জোর দাবি জানাচ্ছি, অন্তর মজুমদারের কোনো ক্ষমা নাই। আল্লাহর বিরুদ্ধে যে লেখা লিখবে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি আমরা জানাই। চিল্লায় এখন ঠিক কিনা? যাদের সামনের দিকে আর কোন এই সকল বিধর্মীরা, নামদারি কোনো তারা ছাড় দেয় নাই। আল্লাহ কোরআনে বলেছেন যারা আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে অবস্থান নিবে ওদের কোনো ক্ষমা নাই। বড় পাপী হতে পারে, কিন্তু নবীর সাথে বেয়াদবি করার পরে, আল্লাহর বিরুদ্ধে কথা বলার পরে ওই ব্যক্তির কোনো ক্ষমা থাকতে পারে না। কথা বলেন ঠিক না? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, 95% মুসলমানের দেশের ভিতরে আপনার আর আমার নবীর সাথে আমাদের একটা কলিজার সম্পর্ক আছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানেরা হয়তোবা তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু রোজা রাখে না, হজ যাকাতে কমতি থাকতে পারে, কিন্তু নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমরা দল মত বুঝবো না, আমরা একই প্ল্যাটফর্মে এসে নবীর দুশমনের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কালিমার ক্ষেত্রে আমাদের কোনো আপোষ নাই, নবীর ক্ষেত্রে আমাদের কারো ভিতরে কোনো দলাদলি নাই। দুনিয়ার সব মানুষের নবী একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তিগত মাসআলাগত মতনৈক্য থাকতে পারে, নামাজ দিয়ে আমাদের পরস্পর সুন্নাতের বিষয় নিয়ে মতানৈক্য থাকতে পারে, সেই সুযোগটা কোনো কাফেরকে, বেঈমানকে কাজে লাগাতে দেওয়া যাবে না। নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। আর বলেন কিয়ামতের ময়দানে আমার নবীর কোন উম্মতেরা যদি নবীকে নিজেদের জীবনের চাইতে বেশি ভালো না বাসতে পারে, তার 1000 নামাজ রোজা দিয়া আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, নবীর ভালোবাসা আমাদের ঈমান, নবীর ভালোবাসা মুমিনের ঈমান, নবীর সাথে মুমিনের কলিজার সম্পর্ক। আল্লাহ নবীর সাহাবীরা সেটাই দেখিয়ে দিয়েছেন যুগে যুগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন প্রশ্ন করলেন, ওমর, ও ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো রে ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে শুনাইয়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার কাছে আমার সমস্ত ধন সম্পদের চাইতে আপন, আমার সম্পদের চাইতে আমি আপনারে বেশি ভালোবাসি। নবীজি বললেন, ওমর, পরিপূর্ণ মুমিন তুমি এখনো হতে পারো নাই। এবার হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমি শুনাইয়া দিয়া যাই, আমার সন্তান সন্ততি, আমার মা বাবার চাইতে আমি আপনারে বেশি ভালোবাসি। নবীজি বলেন, না না ওমর, এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীকে ডাক দিয়ে কয়, নবী গো, ও নবী,
কি পরিমাণ ভালোবাসলে খাঁটি মুমিন হওয়া যাবে? রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও ওমর শুনো, তুমি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সন্তান সন্ততি, তোমার সম্পত্তি, এমনকি তোমার জীবনের চাইতে যদি আমি নবীরে বেশি ভালো না বাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি ওমর খাঁটি মুমিন হতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর নবীকে মুহূর্তের ভিতরে সাক্ষী করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয় আমি আপনাকে এই মুহূর্তে সাক্ষী করে বলছি, এই মুহূর্তে আমি ওমরের কাছে আমার সম্পদের চাইতে, আমার পরিবার পরিজন, মা বাবা, সন্তান সন্ততি, এমনকি আমি আমার জীবনের চাইতেও আপনি নবীরে বেশি ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওমর তাহলে এবার এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাও, ও ওয়ারুকের মুসলমান। তার মানে একজন মুসলমানের কাছে নিজেদের জীবনের চাইতে নবীর মোহাব্বত বেশি থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীর জন্য নিজের জীবন বাজি রাখতে হবে। আমার জীবনটা যদি নবীর জন্য কোরবান করে দিতে পারি তাহলে আমার জীবনটা সার্থক হবে। দুনিয়াতে এসেছি, একদিন আমার মরণ হবে, কিন্তু মরণটা যদি হয় শাহাদাতের মরণ, মরণটা যদি হয় আল্লাহর দ্বীন কায়েমের জন্য মরণ, মরণটা যদি হয় নবীর ইজ্জত রক্ষার জন্য মরণ, তাহলে আমার এই মরণটা একেবারে সার্থক একটা মরণ হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি একটু বলি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে কেমন ভালোবেসেছেন। ও প্রিয় ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছেন। আমরা হিজরতের রাত্রের ঘটনাটা যদি আমরা একটু শুনি তাহলে আমরা বুঝতে পারবো কেমনটা নবীজির শ্বশুর হযরত আবু বকর রাসূলকে ভালোবেসেছেন। নবীজি যখন মক্কায় ছিলেন, মক্কার কাফেরদের জুলুম নির্যাতন স্বীকার করার পর আল্লাহর নবী একদিন আবু বকরকে বলেছে, আবু বকর, মক্কার যে পরিস্থিতি, মনে হয় বেশি দিন মক্কায় আর থাকা যাবে না। আমি আবু বকর তোমাকে যেদিন আমি মক্কা থেকে চলে যাব, মদিনায় হিজরত করব, আমি আগে থেকে আবু বকররে বইলা রাখি, আবু বকর আমি তোমার হিজরতের সঙ্গী বানাবো। ও ওয়ারুকের মুসলমানেরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেছেন, কোনদিন যদি আমি হিজরতে যেতে হয়, হিজরতের সাথী তোমারে বানাবো আবু বকর। হযরত আবু বকর বলেন, যেদিন নবীজি হিজরত করতে গিয়েছেন তার 6 মাস আগে নবী আমাকে কথাটা বলেছেন। আবু বকর বলেন, যেদিন এই কথা নবীজির মুখ থেকে আমি শুনলাম, ওই দিন রাত্রবেলা যখন আমি আবু বকর বিছানায় ঘুমাতে গেলাম, রাত্রে শুইতে গেলাম, বিছানার ভিতরে শুইলাম, নিচে শোয়ার পর আমার মনের ভিতরে একটা কথা ঘুরপাক খাচ্ছিল। আমার মন যেন আমাকে বলতেছে, আবু বকর একটা কথা কি তোমার মনে আছে? নবীজি বলেছেন তোমার হিজরতের সঙ্গী বানাবে। আবু বকর শুনাম, এখন যে তুমি শুয়ে আছো, এখনো আজকে রাত্রে তো নবীজি আসতে পারে। আবু বকর বিছানার সাথে পিঠ লাগায়া ঘুমাও। রহমতের নবী যদি ঘরে দরওয়াজার সামনে আইসা নাড়া দেয়, যদি দরজা নক করে, আবু বকর তুমি উঠতে 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 যদি নবী তোমার দরওয়াজার সামনে দাঁড়ায় থাকা লাগে, নবীর না কষ্ট হবে? আবু বকর বলেন, এই কথাটা যখন আমার মাথায় আসে, আমি আর বিছানার সাথে শুয়ে থাকতে পারি নাই, লাফ দিয়া উঠা আমি আমার ঘরে দরওয়াজার সাথে পিঠ লাগাই আমি হেলান দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে একদিন দুই দিন নয়, একটানা 6 মাস পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার সাথে পিঠ লাগায়া ঘুমায় নাই, দরজার সাথে পিঠ লাগায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। যেদিন নবীজি হিজরতের জন্য বের হলেন, হিজরতের জন্য আসলেন, আবু বকরের ঘরের সামনে আল্লাহর নবী আসলেন, দরজা নক করলেন, মুহূর্তের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা খুলে দিলেন। আল্লাহর নবী আশ্চর্য হইয়া বলে, আবু বকর আপনি কি ঘুমান নাই? মাত্র দরজায় নক দিলাম, গভীর রজনীতে আপনি তো ঘুমে থাকার কথা। আবু বকর আপনি তো ঘুমে থাকার কথা ছিল, আপনি আমার একবার ডাক দেওয়ার সাথে সাথে আপনি দরজা খুলে দিলেন। আবু বকর আপনি কি ঘুমান নাই?
আপনি কি ঘুমান নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে সিগন্যাল দিয়েছিলেন আবু বকর হিজরত করা লাগবে, হিজরতে গেলে আমি কিন্তু তোমারে সঙ্গে করে নিয়ে যাব। ও আবু বকর, আমি তোমাকে হিজরতের সঙ্গী বানাবো। ইয়া রাসূলুল্লাহ, সেই 6 মাস ধরে আমি আবু বকর প্রতিটা রাত্রে আপনি নবীর জন্য অপেক্ষা করি, বিছানার সাথে আমি ঘুমাই না, পিঠ লাগাইয়া ঘুমাইলে যদি আপনি নবী আসা আমার ঘরের সামনে এসে যদি আপনি দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করা লাগে, আমি আবু বকর উঠতে যদি দেরি হয় কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহর সামনে চোখ দেখাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য 6 মাস ধরে আমি বিছানার সাথে পিঠ লাগাইয়া ঘুমাই নাই, দরজার সাথে আমি হেলান দিয়া 6 মাস রাত কাটিয়েছি। জোরে গান আল্লাহু আকবার। ও আবু বকর, এমন এক দোয়া নিয়েছো যেই দোয়ার কারণে আমার আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত উম্মতের আগমন ঘটবে, আল্লাহর যত বান্দা বান্দির আগমন ঘটবে, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কোরআনের কারীমের তেলাওয়াত করে করে আল্লাহর যত বান্দা বান্দিরা যত আমল নামার ভিতরে জমা করবে, তুমি আবু বকরের আমল এই আজকের এই হিজরতের রাত্রের এক রাত্রের আমল গোটা উম্মতের আমলের চাইতে দামি হয়ে গেছে। জোরে গান সুবহানাল্লাহ। ও ওয়ারুকের মুসলমানেরা, এইভাবে নবীজিকে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন নিজেদের জীবন বাজি রেখে। হিজরতের রাত্রির ঘটনাটা কত মর্মান্তিক ঘটনা। চতুর্দিকে কাফেররা আল্লাহ নবীকে খোঁজার জন্য বের হয়ে গেছে, কারো হাতে তীর, কারো হাতে তরবারি, এক একজন এক এক অবস্থায় নবীজিকে তালাশ করতেছিল। হযরত আবু বকর একটু মাত্র ভয় পেলেন না, একটু মাত্র চিন্তা করলেন না জীবন থাকবে না যাবে, কিন্তু একটা মাত্র টার্গেট ছিল, আমার নবীকে বাঁচাইয়া আমি আমার জীবন যদি উৎসর্গ করে দিতে পারি আমি আবু বকরের জীবনটা সার্থক হবে। বলেন সুবহানাল্লাহ। এভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে ভালোবেসেছেন, এই জন্য দুনিয়াতে থাকতে তারা জান্নাতের সার্টিফিকেট নিয়েছে। ও ওয়ারুকের মুসলমানেরা, এই জন্য রহমতের নবী বলেন কিয়ামতের আগে আমার কিছু উম্মতের আগমন ঘটবে যারা আমি নবীকে পাবে না, আবু বকরকে যারা পাবে না, ওমরকে যারা পাবে না, উসমান আলীকে যারা পাবে না, আমি নবীকে না দেখে যারা কিয়ামত পর্যন্ত আমি নবীর জন্য জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, মাথা থেকে পা পর্যন্ত যারা সুন্নতের জীবন যাপন করবে, কিয়ামতের ময়দানে আবু বকর, ওমর, উসমান আলীর সাথে আমার সুন্নতওয়ালা সুন্নতের অনুসরণকারী উম্মতগুলো ওই সাহাবীদের সাথে জান্নাতে জায়গা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার জীবনে কি দরকার, নবীর উম্মত হয়েছি তো এটার চাইতে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। এখন নাম মাত্র উম্মত হলে কিন্তু চলবে না। এই যখন যেখানে নবীকে নিয়ে কেউ কটূক্তি করবে, নবীর বিরুদ্ধে খারাপ লেখালেখি করবে, এই জালেম পৃথিবীতে বেঁচে থাকার এক মুহূর্ত অধিকার নাই। নবীজি বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি নবীকে গালি দিবে তার একটা মাত্র শাস্তি, তাকে হত্যা করে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের সমাজে ইসলামী হুকুমত না থাকার কারণে সরাসরি কেউ কাউকে কতল করার অনুমতি রাষ্ট্রীয়ভাবে না থাকলেও হাদিসের মাধ্যমে অনুমতি আছে। এই জন্য আমরা নিজেরা নিজেদের হাতে আইন তুলে নিব না, আমরা কাউকে এভাবে হত্যা করার মতো দুঃসাহস আমরা করব না। কিন্তু আমরা সরকারের কাছে দাবি জানাতে আমরা ভুলবো না যে সরকার নিজ দায়িত্বে আল্লাহ বিরোধী, নবী বিরোধী যে সকল কুলাঙ্গাররা কথা বলবে ওদের বিরুদ্ধে আমাদের সবাইকে অন্তত জবানটা খরচ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রতিবাদ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, অল্প সময় যে কথাগুলো আমি বলেছি, এক পর্ব বলেছি নবীর ভালোবাসা সম্পর্কে, নবীর প্রেম সম্পর্কে, প্রথম অংশ বলেছিলাম ধোঁকা না দেওয়া সম্পর্কে। ধোঁকা দিলে কিয়ামতে আপনি আটকা পড়ে যাবেন। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ যাকাত করছেন, হজ করে করে আপনি নিজেকে হাজী সাহেবের টাইটেল লাগিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আপনি মানুষের হক নষ্ট করতেও ভুলছেন না। তাহলে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সকল মানুষগুলোর জন্য ধ্বংস
যারা মানুষের হক নষ্ট করে, যারা মানুষকে ওজনে কম দেয়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সকল অসৎ অভ্যাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এজন্য ওজনে কম দেওয়ার বদঅভ্যাস আজকেই ছেড়ে দেন। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাটা মনে রাখেন। আর আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা যখন কথা বলতে আসবে, ওদের বিরুদ্ধে কঠোর আন্দোলন আমাদেরকে করতে হবে। জীবন যখন আল্লাহ দিয়েছেন, মরণ একদিন হবে, কিন্তু মরণটা যেন ইসলামের পক্ষে হয়, নবীর পক্ষে হয়, আল্লাহর কোরআনের পক্ষে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যেন আমার এই জীবনটা আমরা উৎসর্গ করতে পারি। আল্লাহ আমাকে কবুল করুন, আল্লাহ আপনাদেরকেও কবুল করুন, আমিন।